এসএসসির তালিকা প্রকাশের পরে বিতর্ক, ইন্টারভিউয়ে ডাক পেলেন না চাকরিহারা আন্দোলনকারীদের প্রথম সারির মুখরা। 20,000-এর বেশি প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে। একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের তালিকা প্রকাশ করা হয়েছে। আরো বিস্তারিত আমরা জানবো, আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, যারা ডাক পেলেন না কি বলছেন তারা? তোমার প্রথমেই বলি যে ব্যাপক দুর্নীতির কারণে তুমি জানো যে প্রায় 26,000 শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। চাল থেকে কাকড় আলাদা করতে না পারার জন্য ফের পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 11-12-এর পরীক্ষা হয়েছে, নবম-দশমের পরীক্ষা হয়েছে। 11-12-এরই আজকে কারা ইন্টারভিউতে ডাক পাবেন তার একটা তালিকা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করেছে। প্রায় 20,000-এর বেশি তালিকা প্রকাশ করা হয়েছে। 1:1.6 অর্থাৎ 10টি পদের জন্য 16 জনকে ডাকার ভিত্তিতে প্রায় 20,000-এর বেশি প্রার্থীর নামে তালিকা প্রকাশ করা হয়েছে এবং যেখানে শূন্য পদ হচ্ছে 12,445। সেই তালিকা প্রকাশ্যে আসার পর একটা নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। বিতর্ক এই কারণ যারা অযোগ্য হিসেবে চিহ্নিত নন সেই সমস্ত শিক্ষকরা যারা আন্দোলন করেছেন হকের চাকরির দাবিতে, তাদের মধ্যে একটা বড় অংশ যারা আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যেমন চিন্ময় মণ্ডল ইংরেজি শিক্ষক, তিনি জানাচ্ছেন 11-12-এর যে ইন্টারভিউ তালিকায় যে তালিকা প্রকাশ করা হয়েছে তাতে তিনি ডাক পাননি। এখনো নবম-দশম শ্রেণীর পরীক্ষা বাকি আছে, রেজাল্ট বাকি আছে। সুতরাং সেক্ষেত্রে সেটাই এখন তাদের কাছে ভরসা। সুমন বিশ্বাস, যিনি প্রথম সারির নেতা ছিলেন আন্দোলনের, তিনিও আজকে যে তালিকা প্রকাশ হয়েছে তাতে তার নাম নেই, অর্থাৎ তিনি ডাক পাননি। এমন অনেক শিক্ষক যারা 6 বছর ধরে চাকরি করে তাদের হকের চাকরি দাবিতে রাস্তায় আন্দোলন করেছেন, চোখের জল ফেলেছেন, তাদের একটা অংশ তারা আজকে নামের তালিকায় নাম দেখতে পাচ্ছেন না। এমন অনেকটা ক্ষেত্রে হয়েছে যারা আন্দোলনের প্রথম সারিতে আছেন বা আন্দোলনে নেই এমনও শুধুমাত্র 11-12-এর পরীক্ষায় বসেছেন, তাদেরও 11-12-এ তারা নামের তালিকায় নেই এমনটা জানা যাচ্ছে। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে প্রায় 14,000 যারা এই নির্দিষ্টভাবে অযোগ্য হিসেবে এখনো চিহ্নিত নন তাদের তরফ থেকে আবেদন করা হয়েছিল, পরীক্ষায় বসা হয়েছিল, কিন্তু তাদের বেশিরভাগ অংশ পেলেও একটা বড় অংশ তারা আবার এখনো পর্যন্ত নামের তালিকা। তুমি যেরকম বলছিলে যে এই চাকরি হারাদের একাংশ তারা এই যে একাদশ দ্বাদশের যে ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ হয়েছে সেখানে একাংশ তারা ডাক পায়নি। সুমন বিশ্বাস চাকরি হারা শিক্ষক কি বলছেন শোনাবো। যে একাদশ দ্বাদশ শ্রেণীর বিশেষ করে এডুকেশন এরকম অনেক বিষয়ে আছে, যারা যোগ্য শিক্ষক ছিলেন তারাও কিন্তু ডাক পাননি। তাহলে তারা কি অযোগ্য হয়ে গেল? সুপ্রিম কোর্টের 3রা এপ্রিল 2025-এর যে রায় ফ্রেশ সিলেকশন, তার পরিপ্রেক্ষিতে যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন করেছিল বোর্ড, সেখানে পরিষ্কার বলা ছিল an advertisement for fresh recruitment to the aforesaid post shall be published before 31st May 2025। সুতরাং এই অ্যাফোরশেড পোস্ট অর্থাৎ কনসার্ন এসএসসি 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে যে পরীক্ষা, তাহলে সেটা না হয়ে একটা ওপেন সিলেকশন করেছে রাজ্য সরকারের নিজেদের পাপ মুছে ফেলার জন্য। সুতরাং স্কুল সার্ভিস কমিশনের বিবৃতি দাবি করব। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী আমাদের সঙ্গে রয়েছে, আমি আবারও কৃষ্ণেন্দুর কাছে যাব। কৃষ্ণেন্দু, এই যে প্রশ্ন যে ভবিষ্যৎ কি হবে তাদের, এই প্রশ্নটা তারা অনেক দিন ধরেই করছিলেন। তাদের জীবন থেকে 9টা বছর নষ্ট হয়ে গেছে, তারপর তাদের পরীক্ষায় বসতে হচ্ছে এবং তারা এই প্রশ্নটা তখনও করেছিলেন যখন পরীক্ষায় বসছিলেন যে তাদের ভবিষ্যৎ কি হবে। আর এবার যে ডাক পেলেন না তখনও তাদের কাছে একটাই প্রশ্ন, কি হবে তাদের ভবিষ্যৎ? একদমই ঠিক এবং ন্যায্য প্রশ্ন তারা করছেন। যারা ডাক পেলেন না তাদের ভবিষ্যৎ কি হবে। যদিও নবম-দশম শ্রেণীর এখনো ইন্টারভিউ পর্ব বাকি আছে, কিন্তু তাতেও যারা ডাক পাবেন না বা আজকে শুধুমাত্র 11-12-এ যারা পরীক্ষার জন্য অ্যাপ্লাই করেছিলেন তারা যারা ডাক পেলেন না তাদের কি হবে? তারা কি অযোগ্য হয়ে গেলেন কাল থেকে? এবং এই প্রশ্ন অবশ্যই উঠবে। এবং তুমি জানো যে এই হকের চাকরির দাবিতে রাজপথে আন্দোলন হয়েছিল, চোখের জল ফেলে রাস্তায় দিন কাটিয়েছিলেন অনেকে, কয়েকজন আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী জামিন পেয়ে বাড়িতে ফিরে এসছেন, কিন্তু সেই সংকট কিন্তু এখনো পর্যন্ত, সেই বিতর্ক কিন্তু এখনো পর্যন্ত বসেনি। এবং যেটা আজকে একাদশ দ্বাদশের যে তালিকা প্রকাশ হয়েছে, ইন্টারভিউতে যারা যোগ্য তাদের যে তালিকা প্রকাশ হয়েছে, তাতে যেমন দেখা যাচ্ছে যে যারা আন্দোলন করেছেন, যারা 7 বছর 6
বছর ধরে চাকরি করার পরেও পরের পরীক্ষায় বসতে হয়েছে, তাদের আন্দোলন করতে হয়েছে, তাদের একটা অংশ যেমন চাকরি তারা আজকে ডাক পাননি, তেমনি পাশাপাশি যারা নতুন পরীক্ষার্থী তাদের একটা অভিযোগ প্রকাশ্যে এসছে যে তারা পূর্ণমান 60, সেই 60 পেয়েও তারা ডাক পাননি। অর্থাৎ তুমি জানো যে এবারের পরীক্ষায় যারা শিক্ষাগত যোগ্যতার জন্য যেমন 10 নম্বর দেওয়া হয়েছে এবং অভিজ্ঞতার জন্য 10 নম্বর বরাদ্দ করা হয়েছে, এই অভিজ্ঞতা তাদের নেই বলে তারা পিছিয়ে পড়েছেন এমন দাবি করছেন। এবং সিংহভাগ ছাত্রছাত্রী বা পরীক্ষার্থী যারা নতুন পরীক্ষার্থী, ফ্রেশ ক্যান্ডিডেট হিসেবে এবারে 9, 10, 11, 12 এর পরীক্ষায় অংশ নিয়েছিলেন, তাদেরও একটা বড় অংশ 60, 59 নম্বর পেয়েও লিখিত পরীক্ষায় তারা সুযোগ পায়নি, এমনটা অভিযোগ উঠছে। অর্থাৎ একদিকে নতুনদের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে যে তারা পূর্ণমানের নম্বর পেয়েও তারা আজকে ডাক পাননি, এরকম অভিযোগ আসছে। আবার যারা চাকরি হারা, যারা চাকরি করেও যারা চাকরি হারিয়েছেন স্রেফ দুর্নীতির জন্য, তাদের কোনো দায় এতে ছিল না, তারা পর্যন্ত অভিযোগ করছেন যে তাদের কয়েকজন তারা এত বছর চাকরি করেও যোগ্যতার দ্বিতীয়বার প্রমাণ দিতে গিয়ে তারা ইন্টারভিউতে ডাক পাচ্ছেন না। যদিও যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে এরপর নবম দশম শ্রেণীর ইন্টারভিউ পর্ব আছে, সেখানে অনেকে হয়তো সুযোগ পেতে পারেন। কিন্তু আজকে যারা পেলেন না তাদের তরফ থেকে প্রশ্ন করা হচ্ছে যে তাদের কি দোষ, তারা কি দোষ করলো যে এতদিন ধরে চাকরি করার পর দ্বিতীয়বার তাদের পরীক্ষা দিতে হয়েছে, তাতেও যদি না পান তাহলে তাদের ভবিষ্যৎ কি হবে। অনেক ক্ষেত্রে দাবি উঠছে যে যাতে শূন্যপদ বাড়িয়ে তাদের অ্যাবজর্ব করা হয়, যদিও এ বিষয়ে এখনো সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। ধন্যবাদ কৃষ্ণেন্দু। অর্থাৎ একাদশ দ্বাদশের যে ইন্টারভিউ, সেই তালিকায় নাম নেই চাকরিহারা শিক্ষকদের একাংশের। তাহলে ভরসা কি এবার নবম দশমের রেজাল্টে? কি বলছেন চাকরিহারা আন্দোলনকারী শিক্ষকদের প্রথম সারির মুখরা, শুনুন। অনেক যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যেমন ডাক পেয়েছেন, সেরকম অনেকেই আছেন যারা ডাক পাননি এবং 11, 12-এ যারা চাকরি করতেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকাদের মধ্যেও অনেকে ডাক পাননি। আমি ব্যক্তিগতভাবে 11, 12-এ ডাক পাইনি, আমার 3 নম্বর কম এসেছে কাট অফের থেকে। এখন সামনে নবম দশমের রেজাল্ট, আশাবাদী যে সেখানে নিশ্চয়ই ভালো কিছু হবে। কিন্তু আজকে যারা 11, 12-এর শিক্ষক ছিলেন তাদের মধ্যে যারা কাট অফ ক্লিয়ার করতে পারলেন না, বিশেষ করে এডুকেশন সাবজেক্টে আমরা দেখতে পাচ্ছি অনেকেই আছেন যারা কাট অফ ক্লিয়ার করতে পারেননি। তাহলে সেক্ষেত্রে তাদের ভবিষ্যৎ কী হবে? আজকে তো প্রশ্নচিহ্নের মুখে পড়ে গেল তাদের জীবন আর জীবিকা। আমরা চাইব যেন রাজ্য সরকার যথাযথ ব্যবস্থা নেয়, কারণ আজকে নিজেদের দোষে তো চাকরিগুলো হারায়নি। আমরা একটাই শুধু বক্তব্য আমাদের, যে একজন ডাক পেল কল ফর ভেরিফিকেশনে, একজন পেল না, একজন নেতৃত্ব পেল কি, একজন সহযোদ্ধা পেল না, ব্যাপারটা এর উপর দাঁড়িয়ে আমরা মূল্যায়নটা করতেই চাইছি না। আমাদের মূল যেটা দাবি সেটা হচ্ছে 5 থেকে 6 বছর চাকরি করার পর নিরপরাধ হওয়ার পরেও একটা প্রাতিষ্ঠানিক নিয়োগ অসঙ্গতি, আমরা যে বঞ্চিত হয়েছি তাতে আমাদের, বা আমরা যে ক্ষতিগ্রস্ত হয়েছি তাতে আমাদের কিন্তু কোনো দোষ নেই। আমাদের কোনো শিক্ষক যেন কর্মহীন না হয়ে যায়, তাদের ভবিষ্যৎ, তাদের পরিবার, তাদের সন্তান সন্ততি যাতে মানে ক্ষতিগ্রস্ত না হয়, সেই দিকে আমরা মূলত ফোকাস করতে চাইছি।